বাজান রে সূরা আল ইমরানে আছে বর্ণনা আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন ওই কাহানার দলে দেখে না ইমানদার গণ এ জুলুস করোনা ইয়াসিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না ইয়াসিক রে আল্লাহ কয় জিবরাইল শুনো না তুমি আসমান সাজাও জাহামিন সাজাও আসমান সাজাও জাহামিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ এ জুলুস করোনা ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা পশু পাখি জীবি জানোয়ার পশু পাখি জীবি জানোয়ার খুশিতে হয় আটখানা ইমানদার গণ এ জুলুস করোনা ইবাজান গো ই আল্লাহ কই জিবরাইল শুনো না ইয়াসিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না আরে আসমান সাজাও জামিন সাজাও আসমান সাজাও জামিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ এ জুলুস করোনা বাবা গো ওরে আমার পর্দার আড়ালের মা খালা গো আজকে তারা ঈমান আনার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা বাবা মা ছেড়েছে বাবা ছেড়েছে ভাই ছেড়েছে বোন ছেড়েছে চাচা ছেড়েছে বংশ ছেড়ে দিয়েছে হকের জন্য আর নবীকে পাবার জন্য বাপ যুদ্ধ করে নিজে শহীদ হয়ে গেছে ওগো ভাই জানে না এই আব্দুল্লাহ জুলবাজাদাই নিজের বাবা লুঙ্গিটাও খুলতে দ্বিধাবোধ করলো না নিজের লুঙ্গি খুইলা দিল এরপরও নবী ছাড়তে রাজি না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের এই সমাজের বুকে বাবা গো আপনাদের এই সমাজে ও মা খালারা আমার যুবক ভাইরা আপনাদেরকে একটা কথা বলি বাপ এটা একটা মাদ্রাসার উন্নতি কল্পে একটা জলসা বাবা গো দিলখানা যদি বলেন আমিন জোরে বলেন আমিন যারা চলে গেল তারা মনে করছেন চালাক তারা চালাক না অন্ধকার যেমন হয়ে যারা উঠিয়ে বাবা দৌড় ধরেছে এই মালগুলাকে যদি এখন যে ধরিলি এসে যে বলেন এই তুই 5টা কালেমা পড়তো এই মালগুলাকে যদি ধরিলি এসে এখন যদি বলা হয় যে 5টা কালেমা পড় ওর জবান দিয়ে বের হবে না বাবা যে ড্যাং 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 করে বিয়ে করতে যায় না ভাই বিয়ে করতে ড্যাং ড্যাং করে চলে যায় না এমন টুপি পরে রে বাপ আরে সব বোনাস যাচ্ছে বিয়ে করতে মাল একখান যাচ্ছে যাওয়ার পরে ইমাম সাহেব এখনই ইমাম আছে ইমাম সাহেব যতক্ষণ না বুলিয়ে দেয় ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে বার হয় না কালেমা 14 বার বলি দেওয়ার পরে মুখ দিয়ে কালেমা বার হয় অথচ ডাইনেও তাকাবে না বামেও তাকাবে না সুজা টান ধরেছে যেমন অন্ধকার হয়ে গেছে বাবাজি এরা চালাক না বাবা চালাক আপনারা যারা বসে আছেন পাগলের মতো যারা বসে আছেন আপনারা চালাক
এই যে মজলিসটাকে ভেঙে দিয়ে এইভাবে অন্ধ কিছুটা মিনিট 2 মিনিটও বোধহয় হয়নি, এই আলাটা যাওয়া 2 মিনিটও হয়নি, এর ভিতরে এতগুলা মানুষ হুটপাট করে উঠে যে গেল, এইটা এই উঠে যাওয়া একটা মজলিসটাকে যে এইভাবে ভেঙে দেওয়া, এটা কিয়ামতের দিন ওকে জবাব দিতে হবে না ভাই? দিতে হবে না? হক কথা বললে ভাই তিতো লাগে। নামে মুসলমান হলি হয় না, আর গরুর গোস্ত খালি যে মুসলমান তা না বাবা। গরুর গোস্ত কুত্তাতেও খায়, গরুর গোস্ত কুত্তাতেও খায়। আজ ভাইজান আজকে নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে ভাই। এই 13টা ফরজ যদি জিজ্ঞাসা করা হয় জবান দিয়ে বের হবে না। এরপরে আলেমের কাছে আসতে রাজি না, মাদ্রাসায় পড়াতে রাজি না। এ মা খালারা, কিয়ামতের দিন এটা মনে রাখবেন যে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ কিয়ামতের দিন আপনার যদি জান্নাতের টিকিট হয়ে যায় আর আপনার সন্তানের যদি জাহান্নামের টিকিট হয়ে যায়, আপনার সন্তান বলবে, আল্লাহ গো, আমার বাবা আমার গার্জেন ছিল, আমার মা দুনিয়াতে আমার গার্জেন ছিল, একটা দিন আমাকে একটা থাপ্পড় মেরে আমাকে মসজিদে পাঠাই নাই, আমাকে মাদ্রাসাতে পাঠাই নাই, অন্য কাজের জন্য আমাকে বেত্রাঘাত করেছে, কিন্তু কোনোদিন মসজিদে যাওয়ার জন্য আমাকে একটা থাপ্পড় মারে নাই, আজান শোনার সাথে সাথে কোনোদিন বলে নাই নামাজ পড়তে যাও, এ কথা বলে নাই। অর্থাৎ আমার মা বাবা যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব মা বাবা পালন করে নাই। মা বাবা যদি প্রথম থেকে আমাকে শিক্ষা দিত যে বাবা নামাজ পড়ো, বাবা সালাম দাও, আমাদের দেশে সালাম শিখায় না, শিলাই টাকা টাটা। আমাদের দেশে সালাম শিখায় না, শিখায় কি? শিখায় টাটা। টাটা দাও, টাটা দাও, আছে না ভাই? এই আছে না? টাটা দাও, টাটা টাটা। কার কাজ এগুলা? এগুলো মুসলমানদের কাজ। মুসলমানদের কাজ হলো আসসালামু ক্বাবলাল কালাম। তুমি সালাম দাও, এই সালাম শিক্ষা দেবে না, টাটা দাও টাটা। আর ছোট অবস্থায় তুলে দিয়েছে বাবা মোবাইল, একখানি মোবাইল হাতে। এ ভাই যুবক ভাইরা বলো তো ভাই, ফেসবুকে এই উলুঙ্গা ছবি আসে না ভাই? আছে তো। ছোট বাচ্চার হাতে মোবাইল তুলে দিল, ফেসবুকটা ওই উলুঙ্গা ছবিটা ওই বাচ্চাটা দেখে না? হ্যাঁ, তো এই বাচ্চার কাছে যদি তুমি ভাত খাবো মনে করো, তুমি বৃদ্ধা হয়ে গেছো, বুড়ি হয়ে গেছো, আর এখন তুমি বলছো যে বেটার ভাত খাবো, পারবা না, কারণ তুমি ওই শিক্ষাটা দাওনি প্রথম থেকে। ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহলে দেখুন এই ফেসবুক তুলে দিয়েছে আপনার ছোট ছোট বাচ্চার হাতে। এই ছোট বাচ্চাতে দেখছে ফেসবুকের ভিতরে বলছে বাবা কাঁচা বাদাম না ভাজা বাদাম, আছে না? আমি আমার বাড়ির বৈঠকে বসে আছি ভাই, ছোট্ট একটা বাচ্চা ও রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। এই সন্তানগুলা কি শিক্ষা দিবে বলেন? এদের মতন সন্তানগুলা বড় হয়ে নেতা হয়েছে, নেতা হওয়ার পর বলছে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। মানে হিন্দুদেরও উৎসবটা আমাদের উৎসব, আমাদের উৎসবটা হিন্দুদের উৎসব। কিন্তু আমাদের ঈদগাহার ময়দানে ঈদুল ফিতরে বলেন তো ভাই, ঈদুল ফিতরে কটা হিন্দু ভাই যায় ঈদের ময়দানে? কি কথা বলেন না কেন, যায় নাকি? কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে বলছে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। ওই সমস্ত নেতাগুলাকে বলবেন যে ভাই সবার বিহা লাই, তোর বিহা যার যার, বিবাহ যার যার, বিবিটা সবার, মানি নেবে কেউ? গাছ যার যার ফল সবার, কেউ মানবে? দোকান যার যার দোকানের ভিতরে যা মাল আছে সবার, কেউ মানবে ভাই? এখানে মানবে না। আর ধর্মের ব্যাপারে ঠিক আছে নাকি? হ্যাঁ, ধর্মের ব্যাপারে ঠিক আছে বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এতই বোঝা যায় যে মুসলমানদের যদি হয় বাবা কোন ঈদের দিন, ওটা মুসলমানদেরই উৎসব। আর হিন্দুদের দুর্গা পূজাতে যারা যায় বাবাজি, ওটা হিন্দুদেরই উৎসব, মুসলমানের উৎসব না। কিন্তু এই দুর্গা পূজাতে কত মুসলমান গেল, আমাদের নদিয়া এলাকাতে অ্যাক্সিডেন্ট করে মরে গেল মুসলমান দুর্গা পূজাতে যেতে গিয়ে। নদিয়াতে আমাদের মুর্শিদাবাদের পার্শ্ববর্তী জেলায় হলো আপনার নদিয়া, তো দুর্গাপূজা দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে।
বাবাজি আমার ভাই জানেরা, আমার মা খালারা গো, সন্তানগুলাকে সুশিক্ষা দেন, ছোট অবস্থা থেকে তাকে কালেমা শিক্ষা দেন, তাকে নামাজ শিক্ষা দেন। আজ আপনি তুলে দিয়েছেন মোবাইল, কিন্তু এই ফেসবুক, হাইরে ফেসবুক, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালায়, পুচি পিচি পোলা পান ফেসবুক চালায়। কত পুকার আইডি আছে আমার জানা নাই, ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ইন্ডিয়াতে, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালায়, ছোট্ট ছোট্ট পোলা পান ফেসবুক চালায়। কালো মেয়া ফর্সা সে যে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। আছে না ভাই? এমন কিছু অ্যাপস বানাইছে ভাই, ছবি তুলছে তো মনে হচ্ছে একটা কয়লাকেও ফাঁসা করে দিয়েছে, কয়লা মালকেও ফাঁসা করে দিয়েছে। হ্যাঁ, যুবকরা ভাবছে এই তো বিশাল, হ্যাঁ দেখতে সুন্দর, যুবকরা ধরতে লাগলো। যেদিন দেখা হয়েছে কিসের সাথে কি রে, হ্যাঁ কি করলো রে, এখন এই বিপদে পড়ে গেছে, দে 50,000 টাকা জরিমানা দিয়ে গেছে। কিন্তু বাবারা আমার মা খালা গো, শুনেন মা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনের মায়া একটা নাই দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছে ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা, আমার মা ও মা তুমিও একজন মা, আমার ভাই জানের মা ও মা তুমিও একজন মা, মা গো বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা তুমিও একজন মা, মা গো মনটা কি চাই না রে মা, আমি একটা কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাব, আমি একটা আলেমের মা হইয়া কবরে যাব। ও মা খালা গো, কবরে যখন যাইবা তোমার জন্য একটু হাত উঠায়া দোয়া করবে, এই আশাটা কি তোমার মনে জাগে না? তোমার সন্তানকে নামাজ শিক্ষা দিলা না, দুনিয়ার জন্য পাগল পারা হইয়া থাকলা রে মা। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা এই ভারতের জমিনে যখন আপনার পা রাখলেন, একটা নয় দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানাইলেন। এরপরে যখন মায়ের কাছে ফিরলেন বাবা, মায়ের কাছে ফিরার পরে এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মনটা বড় আনন্দিত, আপনার মুখটা বড় হাসি হাসি ভাব। মা একটা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, আমি দেখতে পাচ্ছি রে বেটা তোমার মনটা বড় আনন্দিত, তোমাকে বড় খুশি খুশি দেখা যায়, বিষয়টা কি, ব্যাপারটা কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা গো মা, আমি ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম মা, আমি ভারতবর্ষের জমিনে, হিন্দুস্তানের জমিনে আমি পা রেখেছিলাম মা, আমি একটা না দুটো নয়, আমি সহত 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে আমি কালেমা পড়ে মুসলমান বানায় আছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা এই 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটাতে তোমার কোনো আনন্দ করার কোনো বিষয়ই না, এটাতে তোমার আনন্দ করার কোনো বিষয় না। মাকে বলছে, কেন মা, কিসের জন্য? আমার হাতে 90 লক্ষ মানুষ আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর আমি এতে আনন্দ করব না, আমি খুশি হব না? বলছে, বেটা রে, ওরে বেটা মঈনুদ্দিন, আমি তোর মা, তোকে আমি বলে দিলাম রে বেটা, তুই আজকে যা কিছু হয়েছিস রে বেটা, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছিস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তুই যা কিছু হয়েছিস বেটা, আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছিস, এমনি এমনি হোস নাই।
বাবা যে আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, তুমি যদি বড় হতে চাও ভাই গো, সম্মানের জায়গায় যদি উঠতে চাও, যদি তুমি একটা ইজ্জতের জায়গায় উঠতে চাও, সর্বপ্রথম ইজ্জত করো তোমার মা বাবাকে। কারণ মায়ের দুয়াতে ওলি হওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের দুয়াতে ওলি হওয়া যায়। এ বাবাজি, আমি খাজা মাইনুদ্দিন চিশতির ঘটনাটা বলবো, কিন্তু বাবা গো আপনাদেরকে আরেকটা জায়গাতে নিয়ে যাই। বাবা মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তোমার সঙ্গী হবে জান্নাতে একটা মাংস করা কসাই। মাংস করা গরু মোষ জবাই করে এদেরকে কি বলেন আপনারা? কসাই বলেন তো? হ্যাঁ, মাংস করা কসাই। মুসা নবী বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো আমি একটা যুগের বড় নবী, আমি একটা যুগের সম্মানীয় নবী, আর আমার সাথে একটা মাংস করা কসাই জান্নাতে সঙ্গী হবে। এটা কেমন দেখা যায় ওগো আল্লাহ? এটা কেমন করে হয়? এটা কি করে হয়? আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার আল্লাহকে বলে, আল্লাহ যেই কসাইটা আমার জান্নাতে সঙ্গী হবে গো মাবুদ, ওই কসাইটাকে আমি একটা বার দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে মুসা, ওগো আমার মুসা শোনো গো, তুমি কালকে বাজারে চলে যাবা, আর বাজারে যাওয়ার পরে দেখবা একটা মানুষ মাংস করে নিয়ে বিক্রি করছে, ওটাই হবে তোমার জান্নাতে সঙ্গী। পরের দিন সকাল বেলায় বাজারে গিয়ে দেখছে বাবা মুসা আলাইহিস সালাম নজর করে দেখছে একটা মানুষ বাবা মাংস করে কেটে আপনার বিক্রি করেছে। নজর করে দেখে মুসা নবী ভালো ভালো মাংসগুলা, কলিজাগুলা আপনার ত্রিপলের তলে লুকায়া রাখছে। আমার আল্লাহকে মুসা নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো এই নাকি আমার জান্নাতে সঙ্গী হবে, ই তো পাকা মাংস চোর। আল্লাহ বলে, মুসা গো তুমি দেখতে থাকো গো মুসা। এবার মুসা নবী দেখতেই আছে বাবা, মাংস যখন বিক্রি করা হয়ে গেল, ভালো ভালো মাংসগুলা একটা পাত্রে করে নিয়ে যেতে শুরু করেছে। মুসা নবী আপনার যেতে শুরু করেছে। এমন সময়তে বাবা একাধারে রকমের এসেছে বাবা, তবে মুসা নবী মেহমান হতে চাইলেন। মেহমান হতে বলে, ভাইজান গো আপনাকে তো আমি চিনি না, তবে আমার বাড়িতে কেউ নাই, একজন ব্যক্তি আছে, সেটা হলো আমার জনম দুঃখিনী মা। বাবা ভাইজান সামনে বাড়ি, সামনে শুনেন বাবা। এবার ওই মুসা নবী সঙ্গে চলে যাচ্ছেন, বলছে ঠিক আছে আসেন, আমি যতটুকু পারবো আপনার মেজবানি করব। বাবাজি আমার ভাইজানেরা, বাড়িতে গিয়ে মুসা নবী আপনার একটা কিনারায় দাঁড়ায়া থাকলেন, বসতে দিলেন। কিন্তু বাবা গো মুসা নবী দেখতে চাইছে যে আমার সঙ্গী হওয়ার কারণটা কি, এই বিষয়টা মুসা নবী দেখার আশা। এবার বাবা দেখছে গো ওই কসায়ে জনম দুঃখিনী মা বাবা গো বিছানায় পেশাব পায়খানা করে ওই পায়খানা গুলা শরীরে শুকায়া গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মোহাম্মদ তুফাজ্জুল কালিমি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাবাজি আমার ভাইজানেরা, এই দেখেন আমার তুফাজ্জুল ভাই আইবারে বলে, ওরে বসে আছি আমিও অপেক্ষা করে রে তুফাজ্জুল ভাই আইবা। সুন্নিদের এটা মোহাব্বত, সুন্নিদের এটা মোহাব্বত। যাই হোক বাবাজি, বক্তা চলে এসেছে, আর ওই পেশা আমার নাই যে বক্তাকে বসিয়ে রেখে মাইক ছেড়ে পড়া, এরকম কাজ আমি করি না। তবে বাবাজি এই ব্যক্তিটা আপনার আমি
10 মিনিটের জায়গায় আপনার 2 থেকে 3 মিনিটের আমি কথাটা শেষ করছি। বাবাজি আমার ভাই জানেরা, আপনার মুসা নবী দেখলেন যে ওই তার মা জননীর নোংরা আপনার যে সমস্ত পায়খানা পেশাব গুলাকে সন্তান আপনার শরীরে শুকিয়ে গেছে, খুঁটরে খুঁড়ে আঙ্গুল দিয়ে খুঁটরে খুঁটরে তুলে মাকে সুন্দর করে গোসল করে দিয়া মাকে ওই খাবারটা, ওই যে ভালো ভালো মাংসটা নিয়ে এসেছে, নরম নরম মাংস, ওটা মা জননীকে খাওয়াইয়া দিচ্ছে। মাকে বলছে, মা গো তুমি একটু বসিয়ে থাকো, আরাম করো, আমার তো শরীরে এখনো রক্ত লেগে আছে, গোসল করা এখনো হয় নাই, গোসলটা করে আসি। যেমনি আপনার ওই কসাই গোসল করতে গেছে, মুসা নবী দেখে মা জননী হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার বেটার উপর আমি খুশি হয়ে গেছি গো আল্লাহ, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আর এই যুগের সবচেয়ে সম্মানীয় নবী হলেন মুসা নবী, জান্নাতের ভিতরে আমার বেটাকে মুসা নবীর সঙ্গী বানায়া দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা দুঃখিনী ইওয়া ভাগিনী জান্নাতের নয়ন, এ চোদ্দ সন্তানের নয়ন মোহনী রে, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। বাবা গো, খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, মা গো তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো গো মা। মা একটা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোর মা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, আমি তুই যখন আমার পেটে এসেছিলি ওরে বেটা, আমি একটা রাত্রি রে বেটা তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা তুমি যখন আমার পেটে এসেছো ওই মুহূর্তে বেটার আমি একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আর আমাদের মা সিরিয়াল যদি রাতের বেলায় কাজা হয়ে গেছে রে ভাই, সকাল বেলায় আবার কাজা তুলেছে, হাই রে ফেসবুক আর হাই রে সিরিয়াল। হ্যাঁ, কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। স্বামীতে যখন টাকা পয়সা নাই, কিনে দিতে পারছে না, ও তো টিভি দেখে পাগল, টিভির দিকে পাগল, নায়ক নায়িকাকে দেখে পাগল, ওটাই নিবে। স্বামী এখন গরিব মানুষ, খেটে 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 কোন রকম সংসার চালায়, ই আর দিতে পারছে না। ই যদি দিতে না পারে, তুমি দিতে না পারলে বাপের বাড়ি যাবো। এখন বেচারা তো বিপদে পড়ে গেছে, কি করা যায়, বিবিকে রুখা যায় কি করিয়া। তখন বলছে, সাথী তুমি রাগ করো না, এ সাথী তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। আছে না নাই রে ভাই? হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে তুমি যখন আমার পেটের বেটা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। আর আমাদের মা বোনেরা মোবাইল ছাড়া বাঁচে না। এ বাবা, মা জননী বলছে, বেটা রে তুমি যখন দুনিয়াতে প্রসব হইয়া গেলা, তুমি যখন দুনিয়াতে এসে গেলা, এমন সুমাতে বেটা গো, ও বেটা মাইনুদ্দিন, আমি বিনা ওযুতে ওযু না করে তোমার মুখে আমি স্তনের দুগ্ধ দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বক্তা এসে হাজির হয়ে গেছে বাবা, আমি এখন এতটুকু আপনাদেরকে বলি, মা গো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা তার সন্তান মাইনুদ্দিনকে বিনা ওযুতে দুগ্ধ খাওয়াতো না। আর আপনি কি করেছেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন। সেই মা জননী মাইনুদ্দিনকে পেটে নিয়ে প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তো। আপনি কি করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী।